আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মোমোস কিচেন। আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিতে থাকছে খুবই মজাদার সুজির হালুয়া বা বরফি তৈরি। এই হালুয়াটা ঝটপট তৈরি করে নেওয়া যায় আর খুবই সহজে তৈরি করা যায়। আজকের রেসিপির জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ মতো সুজি। আর এই সুজিটাকে আমি চুলার আঁচ মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি করে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। আর চুলার আঁচ যদি এই অবস্থায় বাড়ানো থাকে সেই ক্ষেত্রে সুজিতে তাড়াতাড়ি একটা কালার চলে আসবে আর দেখতে ভালো লাগবে না। দেখুন আমার সুজিটা ভাজা হয়ে গেছে। এখন আমি সুজিগুলোকে তুলে নিচ্ছি। আর এই অবস্থায় সুজির মধ্যে সুন্দর একটি স্মেল চলে এসেছে। প্যানটাকে ক্লিন করে আবারও দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন দিয়ে দিচ্ছি 2 কাপ মতো চিনি আর দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ পানি। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচের গুঁড়ো। আর এই পানিটা দিয়ে আমি একটি শিরা তৈরি করে নিচ্ছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস, দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে নেওয়া নারিকেল। আর আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটসগুলো ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো কাঠবাদাম কুচি আর দিয়ে দিলাম 1 মুঠ মতো কিশমিশ। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো কাজু বাদাম কুচি। এখন দিয়ে দিচ্ছি কোরানো নারিকেল। এখানে আমি 1/3 কাপ পরিমাণ কোরানো নারিকেল ব্যবহার করছি। আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সুজির হালুয়াতে নারিকেল এবং বাদাম ব্যবহার করার কারণে এটা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হবে। আর দেখুন শিরাটা অনেকটাই ঘন হয়ে আসছে। আর শিরাটা যখন 2 তারে পরিণত হবে তখন কিন্তু এর মধ্যে আমি সুজিগুলো দিয়ে দিলাম। আর এই অবস্থায় চুলার আঁচ মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি করে রাখতে হবে। আর চুলার আঁচ বাড়ানো থাকলে সুজিগুলো দলা পেকে যাবে। সুজিটাকে যদি হালুয়ার মতো করে খেতে চান তাহলে এই অবস্থায় নামিয়ে নিতে পারেন। আর সুজিটা যখন ঘন হয়ে প্যানের গা থেকে সরে আসবে তখনই বুঝতে হবে সুজিটা রান্না করা হয়ে গেছে। এই অবস্থায় আমি সুজিটাকে নামিয়ে নিচ্ছি। যে পাত্রে আমি সুজিটাকে সেট করব সেখানে আমি সামান্য একটু ঘি মেখে নিচ্ছি। সামান্য ঘি মেখে নিলে সুজির বরফিগুলো উঠাতে আর কষ্ট হবে না। এখন আমি ঘি মেখে নেওয়া পাত্রের মধ্যে সুজির হালুয়াটাকে ঢেলে নিলাম আর সেট করে নিচ্ছি। স্প্যাটুলার গায়ে আমি সামান্য একটু ঘি মেখে এটাকে সেট করে নিলাম। সেট করা হয়ে গেলে সুজিটাকে আরও বেশি আকর্ষণীয় এবং মজাদার করার জন্য এর উপরে দিয়ে দিচ্ছি কিছুটা কোরানো নারিকেল আর দিয়ে দিচ্ছি বাদাম কুচি। এখানে আমি কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম আর কিশমিশ দিয়ে গার্নিশিং করে নিচ্ছি। এই বাদাম কুচিগুলো দেয়া হয়ে গেলে একটু চেপে বসিয়ে দিলাম। আর কিছুটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এগুলোকে কেটে নিচ্ছি। আমি যেভাবে কেটে নিচ্ছি চাইলে আপনারা ঠিক এইভাবেও কেটে নিতে পারেন, আবার চাইলে আপনারা স্কোয়ার আকৃতিতেও কেটে নিতে পারেন। দেখলেন তো খুব সহজেই মজাদার একটি সুজির হালুয়া তৈরি করা হয়ে গেছে। আপনারা সুজির হালুয়া অনেকভাবেই তৈরি করে খেয়েছেন, তবে আমার আজকের এই রেসিপিটি ফলো করে একবার হলেও তৈরি করে খাবেন, তাহলে এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। আর এরই মধ্যেই তৈরি হয়ে গেল আমার আজকের মজাদার সুজির হালুয়া তৈরি। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।